অনেক দিন পর আজকে শেয়ার বাজার একটা বড় রকম জাম দিয়েছে। মানে আমরা যেটা লাস্ট 6 মাস আগে পর্যন্ত দেখতাম যে এক এক দিনে 200 পয়েন্ট, 400 পয়েন্ট, 500 পয়েন্ট পর্যন্ত উপরে চলে যেত। তো সেই রকমই কিন্তু আজকে জাম দিয়েছে শেয়ার মার্কেট। মানে গতকাল মার্কেটে একটা নেগেটিভ ভাবে বন্ধ হয়েছিল, তারপরে আদানির একটা খবর এসছিল, সেই খবরের জন্য আরো মার্কেট নেগেটিভ হয়ে গেছিল সেন্টিমেন্টটা। তো সেই জায়গা থেকে আজকে কিন্তু যেমন প্রত্যেকটা শেয়ারে আমরা একটা জাম্প দেখতে পেলাম, তার পাশাপাশি আদানির শেয়ারগুলোও কিন্তু আমরা রিকভারি হতে দেখলাম। নিফটি ফিফটি আজকে 557 পয়েন্ট পজিটিভ ক্লোজ হয়েছে, মানে 2.39% আজকে গ্রো হয়েছে। সেন্সেক্স আজকে 1961 পয়েন্ট আজকে পজিটিভে ক্লোজ হয়েছে, মানে প্রায় 2000 পয়েন্টের কাছাকাছি একটা জাম্প লাগিয়ে 2.54% আজকে পজিটিভ গ্রোথ হয়েছে। নিফটি ব্যাংক আজকে 762 পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে, মানে 1.51% আজকে পজিটিভ ক্লোজে নিফটি ব্যাংক। এতগুলো ইন্ডেক্স আছে, তার মধ্যে সব থেকে ভালো পারফর্ম করেছে নিফটি আইটির ইন্ডেক্সটা। সেটা আজকে 1379 পয়েন্ট ওপরে গেছে, 3.29% আজকে পজিটিভ ক্লোজ হয়েছে। হঠাৎ কেন এরকম মার্কেটটা জাম্প করে গেল, মানে একটা অদ্ভুত ভাবে জাম্প করলো, মানে 100-200 পয়েন্ট না, প্রায় 500 পয়েন্ট নিফটি ফিফটি ওপরে চলে গেছে। তো এরকম একটা অদ্ভুত জাম্প কেন হলো, আমি তো এটা আশা করিনি যে আজকে অন্তত এরকম অদ্ভুত ভাবে জাম্প করবে। আর আমার যারা দর্শক বন্ধু যারা ভিডিওটা দেখছো, তারা কি কেউ আশা করেছিল? তবে আমার যেটা মতামত যে আজকে কেন এরকম জাম্প, রিসেন্টলি দুটো স্টেটে ইলেকশন হয়েছে, একটা হচ্ছে মহারাষ্ট্র আর একটা হচ্ছে ঝাড়খণ্ড। তো ম্যাক্সিমাম যে এক্সিট পোল আছে, সেই এক্সিট পোল কিন্তু যেটা দেখাচ্ছে যে মানে বিজেপির যে জোটবন্ধন আছে, গঠবন্ধন, সেটা কিন্তু এই দুটো স্টেটে কিন্তু বিপুলভাবে জয় নিয়ে আসছে। তো আমার কাছে একটা কথা হচ্ছে যে হ্যাঁ, জয় নিয়ে আসছে, এক্সিট পোল তো অনেক রকম কিছুই দেখায়। আমরা লাস্ট টাইমও দেখেছিলাম যে লোকসভা ইলেকশনের সময় এক্সিট পোলে বিজেপি 300 পার হয়ে গেছে, একার ক্ষমতায় সেটা আসছে। তো সেই রকম একটা এক্সিট পোল থেকে মার্কেট তার পরের দিনকে বিশালভাবে রিয়াক্ট করেছিল। কিন্তু যখন অরিজিনালি যেদিনকে রেজাল্ট বেরোলো, সেদিনকে কিন্তু পুরো উল্টো হয়ে গেল, মানে বিজেপি 240-এর নিচে নেমে গেল। তো সেই জায়গায় মার্কেট আবার সেদিনকে কিন্তু প্রায় 1000 পয়েন্ট কিন্তু নিচে চলে গিয়েছিল। সকলকে আমি একটা কথা বলি, এক্সিট পোলের রেজাল্ট দেখে কেউ এত উৎফুল্ল হওয়ার দরকার নেই, কারণ আমরা এর এক্সিট পোলের রেজাল্টের একটা পুরনো একটা জিনিস আমরা দেখে নিয়েছি, একটা ঘটনার সাক্ষী আমরা সকলেই আছি। তো যারা এক্সিট পোলের উপর ভরসা করে মানে ভাবছো যে ইনভেস্টমেন্ট করব, আমার মনে হয় একটু ওয়েট করে যাওয়া উচিত, কারণ আগামীকাল ইলেকশনের রেজাল্ট আউট হবে। তো তারপরেই মার্কেট কোন দিকে যাবে, মানে এই যে একটা অকেশনালি যে ব্যাপারটা, সেটা কিন্তু আমার মনে হয় যে কেটে যাক, তারপরে আমরা নতুন করে সোমবার দিন বা মঙ্গলবার দিনকে ভাববো। আর নিফটি ফিফটি আজকে প্রায় 24,000-এর কাছাকাছি এসছে, কিন্তু 24,000-এর ওপরে কি ক্লোজ হয়নি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যতক্ষণ না 24,000-এর ওপরে ক্লোজ হচ্ছে এবং সেটা 2-3টে ট্রেডিং সেশন মিনিমাম যদি স্টে না করে, তাহলে নতুন করে কেনার জায়গায় কিন্তু আমার মনে হয় না আছে নতুন করে ইনভেস্ট করার। তো একটু ধীরে চলো নীতিতে আমার মনে হয় সকলকে যাওয়া উচিত। এরপর চলে আসবো বন্ধুরা একটা খুব চর্চিত একটা স্টক নিয়ে। সেই স্টকটার নাম হচ্ছে পেটিএম। লাস্ট 6 মাস আগে ওই পেটিএম এর দিকে কিন্তু কেউ তাকাতো না। ইভেন আমিও পেটিএম কে নিয়ে কিন্তু ভিডিও বানিয়েছিলাম, এবং আমি আমার দর্শক বন্ধুদেরকে এটাই বলেছিলাম যে পেটিএম এর যে স্ট্রাকচার বা পেটিএম এর যে ফান্ডামেন্টাল, সেটা কিন্তু আমার পার্সোনালি পছন্দ না। তো এই জায়গা থেকে নতুনভাবে পেটিএম এ ইনভেস্টমেন্ট করা, মানে আমি নিজে পার্সোনালি পছন্দ করছি না, বা আমি যারা আমার ভিডিও দেখে তাদেরকে আমি বলেছিলাম যে মার্কেটে অনেক শেয়ার আছে, সেই সব শেয়ারের দিকে নজর রাখা উচিত। তো পেটিএম যখন ঠিক হবে তখন আমরা চিন্তা ভাবনা করবো। তো 310 টাকার লো ছিল 52 উইক, সেই জায়গা থেকে আজকে 901 টাকায় চলে এসছে পেটিএম এর শেয়ারের প্রাইস আজকের ডেট পর্যন্ত। আজকেও ইভেন 6%-এর উপরে ক্লোজ হয়েছে। তো এবার অনেকের মনে হতে পারে এবার তাহলে ঠিক হয়ে গেছে পেটিএম এর শেয়ার, তাহলে কি আমরা জাম্প করবো? দেখো বন্ধুরা, একটা কথা বলি, এখনো কিন্তু টিল ডেট আমার কাছে পেটিএম এর যে ফান্ডামেন্টাল, সেটা কিন্তু ঠিকঠাক লাগছে না। কারণ আমি 2-3টে জিনিস বলবো, তাহলেই তোমরা বুঝতে পারবে। এক হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা, কন্টিনিউ এফআইআইরা মাল বিক্রি করছে, সেই জায়গায় কিন্তু পাবলিক মাল কিনছে। এটা আমার কাছে একটা খুব খটোমটো লেগেছে। যেটা পজিটিভ দিক উঠে এসছে, 2021 সালের পর থেকে যতগুলো কোয়ার্টার গেছে, কোনো কোয়ার্টারে কিন্তু পেটিএম এ প্রফিট কিন্তু পজিটিভে যায়নি, সবসময় নেগেটিভ মানে মাইনাসে ছিল তার প্রফিট। সেই জায়গায় কিন্তু এই কোয়ার্টারে পেটিএম এর কিন্তু প্রফিট প্লাসে এসে গেছে। মানে জুন কোয়ার্টারে কোম্পানির যে সেল ছিল 1502 কোটি টাকার, সেই জায়গায় সেপ্টেম্বরে 1660 কোটি টাকা হয়েছে। আর প্রফিট জুন কোয়ার্টারে ছিল -840 কোটি টাকা, সেই জায়গায় সেপ্টেম্বর কোয়ার্টারে 939 কোটি টাকা, মানে পজিটিভ হচ্ছে, মানে নেগেটিভ নেই। মানে 2021 সালের পর থেকে যতগুলো কোয়ার্টার আমরা দেখবো,
প্রত্যেকটা কোয়ার্টারে কিন্তু মাইনাসে আছে, মানে লসে ছিল। তো ফার্স্ট টাইম, তো অনেকগুলো কোয়ার্টারের পর কিন্তু আমরা দেখলাম পেটিএম কিন্তু ফাইনালি একটা প্রফিটের মুখ দেখেছে। তো সেই জায়গা থেকে শেয়ারের দাম জাম্প করছে। তো আমার মনে হয় একটু ওয়েট করে যাওয়া উচিত, কারণ শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একটু দেখো বন্ধুরা। এফআইআইরা কিন্তু কন্টিনিউ মাল বিক্রি করছে, যেমন মার্চ কোয়ার্টারে 60% ছিল এফআইআই স্টেক, সেই জায়গায় জুনে কমে 58% হয়েছে। তারপরে সেপ্টেম্বর কোয়ার্টারে 55% এসে দাঁড়িয়েছে। উল্টো দিকে দেখো, পাবলিকের কাছে 32% ছিল মার্চ কোয়ার্টারে, জুন কোয়ার্টারে 34%, আর সেপ্টেম্বর কোয়ার্টারে 36%। মানে এক তো প্রোমোটার স্টেক জিরো, সেকেন্ড হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট ছিল সেটা আস্তে আস্তে কমছে, আর পাবলিকের কাছে কিন্তু মালটা ঢুকছে। তো এই জায়গা থেকে আমার মনে হয় আমরা আরো কিছু কোয়ার্টার দেখব, তারপরে পেটিএম এ ইনভেস্টমেন্টের জন্য হয়তো ভালো একটা সুযোগ আসলেও আসতে পারে। কারণ এখনো যে পেটিএম এর যে স্টকের প্রাইস সেটা কিন্তু তার ইন্ডাস্ট্রি পি থেকে অনেকটাই নিচে, মাইনাসে কিন্তু পি ট্রেড করছে। চিন্তা করার কিছু নেই, পেটিএম এর শেয়ার যদি মনে হয় যে ইনভেস্টমেন্ট করার জায়গা তৈরি হচ্ছে, তাহলে আমরা আরো কিছু কোয়ার্টার কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসিতে দেখব। তার রেভিনিউ গ্রোথ, তার প্রফিট গ্রোথ, সেটা কিন্তু অবজারভেশন রাখতে হবে। তো চলে আসো বন্ধুরা, রেলওয়ের দিগ্গজ কোম্পানি আরবিএনএল। আরবিএনএল আজকে একটা ইস্টার্ন ডেল থেকে অর্ডার পেয়েছে, এবং একটা বড় অর্ডার পেয়েছে। 837,67,00,000 টাকার একটা ইস্টার্ন ডেলের একটা অর্ডার পেয়েছে। তো আজকে তো মার্কেট বন্ধ হয়ে গেছে, এর আমরা সোমবার দিনকে একটা অ্যাকশন দেখতে পাবো মার্কেটে। তো আমার মনে হয় আরবিএনএল এর যারা ইনভেস্টার, যারা লং টার্মের জন্য ভাবছো, আরবিএনএল খুব ভালো একটা স্টক, লং টার্মের জন্য হোল্ড করার মতো একটা স্টক। ভ্যালুয়েশন একটু বেড়ে আছে, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যারা অনেক নিচু প্রাইস থেকে হোল্ড করছে তারা হোল্ড করতে পারো। কারণ কন্টিনিউ কিন্তু গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচারের উপর জোর দিচ্ছে, তো কন্টিনিউ কিন্তু রেলের প্রজেক্ট কিন্তু আরবিএনএল কাছে আসবে। তো সেই জায়গা থেকে আরবিএনএল মানে হোল্ড করার জন্য লং টার্মে খুবই ভালো একটা সুন্দর চমৎকার স্টক। এরপরে ডিফেন্সের মাল্টিব্যাগার একটা স্মল ক্যাপ কোম্পানি অ্যাপোলো মাইক্রোসিস্টেম লিমিটেড, এও একটা অর্ডার পেয়েছে। প্রথমে অর্ডারটা আমি তোমাদেরকে পড়ে শোনাই, তাহলে তোমরা বুঝতে পারবে। We are also pleased to inform you that the company has been declared the lowest bidder for order worth rupees 16.96 crore from DRDO, মানে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তরফ থেকে অর্ডারটা পেয়েছে। মোটামুটি একটা 17 কোটি টাকার মতো অর্ডার। আর একটা অর্ডার যেটা হচ্ছে ওপরের লাইনে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আদানি থেকেও একটা অর্ডার পেয়েছে, সেটা হচ্ছে ওর্থ রুপিস 4.65 করোড়, মানে ওই 4.5 কোটি টাকার কাছাকাছি একটা আদানি গ্রুপের তরফ থেকে একটা অর্ডার পেয়েছে। একটা স্মল ক্যাপ কোম্পানি, আগামী আমরা যে সোমবার দিনকে যখন মার্কেট খুলবে, তো আমরা এর একটা র্যালি কিন্তু দেখতে পাবো। ঠিক আছে, কারণ হচ্ছে এই ছোট ছোট কোম্পানিগুলো এই অর্ডারের উপর ডিপেন্ডেন্ট করে কিন্তু তাদের স্টকের প্রাইস কিন্তু ওপরের দিকে যায়। তো এর একটা অ্যাকশন কিন্তু আমরা দেখতে পাবো, এবং এটা একটা ডিফেন্সের মাল্টিব্যাগার কোম্পানি অ্যাপোলো মাইক্রোসিস্টেম লিমিটেড। এরপর চলে আসবো বন্ধুরা লাস্ট, যেটা হচ্ছে আইপিও। গ্রিন এনার্জি সেক্টরের একটা আইপিও, সব থেকে বড় আইপিও আজকে ক্লোজ হয়েছে, 10,000 কোটি টাকার একটা আইপিও, সেটা আজকে ক্লোজ হয়েছে এনটিপিসি গ্রিন। এই এনটিপিসি গ্রিনের আজকে লাস্ট ডেট ছিল অ্যাপ্লাই করার। তো সেই জায়গা থেকে অনেকে অ্যাপ্লাই করেছো, অনেকে অ্যাপ্লাই করোনি। তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোন কোঠা থেকে কতটা অ্যাপ্লাই হয়েছে। মানে কিউআইবি থেকে 3.32 টাইম অ্যাপ্লাই হয়েছে। তো সব থেকে যেটা অবাক করা, রিটেল 3.33 টাইম অ্যাপ্লাই হয়েছে। মানে এই আইপিওটাকে কিন্তু মানে যতটা কোয়ালিফাইড ইনস্টিটিউশনালরা যতটা না অ্যাপ্লাই করেছে, তার থেকে বেশি টাইম অ্যাপ্লাই করেছে রিটেল ইনভেস্টাররা। মানে এই আইপিওটাকে রিটেল ইনভেস্টাররাই কিন্তু অ্যাপ্লাই করে ভরিয়ে দিয়েছে। শেয়ার হোল্ডার কোটা থেকে 1.54 টাইমস অ্যাপ্লাই হয়েছে। তো বুঝতেই পারছো যে আইপিওটা কিরকম হতে চলেছে, মানে টোটালটাই রিটেল ক্যাটাগরির মধ্যে কিন্তু রাজত্ব করতে চলেছে। আমার মনে হয় যারা অ্যাপ্লাই করেছো ম্যাক্সিমামরাই কিন্তু আমার মনে হয় যে অ্যালটমেন্ট পেয়ে যাবে। আর সেকেন্ড থিং যেটা, সেটা হচ্ছে যে জিএমপি যেহেতু 1%, খুব একটা ভালো জিএমপি ছিল, লিস্টিং গেন পাওয়ার আশা করো না। যারাই পাবে তারা কিন্তু লিস্টিং গেন পাবে বলে আমার মনে হচ্ছে না। আর 2 নম্বর হচ্ছে হোল্ড করলে লং টার্মের জন্য 2 থেকে 3 বছর যদি হোল্ড করতে পারো, তাহলে পয়সা ডবল হওয়ার একটা জায়গা আছে। এটাই বলবো, যারা অ্যালটমেন্ট পেয়ে যাবে আশা করছি তারা 2-3 বছর হোল্ড করবে। হোল্ড করলে তবেই কিন্তু তারা পয়সা ডবল করতে পারবে। আদারওয়াইজ যদি শর্ট টার্মে কেউ ভাবো, তাহলে লসও হতে পারে। শর্ট টার্মের জন্য এনটিপিসি গ্রিন কিন্তু ভেবো না। আর আমার যেটা ধারণা যে এই যে এনটিপিসি গ্রিনের আইপিওতে কোয়ালিফাইড মানে যারা ইনভেস্টার আছে, বড় বড় ইনভেস্টার, তারা কেন ইন্টারেস্টেড বেশি দেখায়নি, যেটা আমার ধারণা সেটা হচ্ছে যে মার্কেটে এমনি দেখো প্রচুর মানে গ্রিন এনার্জির যে রিনিউয়াল সেক্টরের অনেক কোম্পানি কিন্তু লিস্টেড হচ্ছে।
একটা কম্পিটিশন বাড়ছে, ডিম্যান্ডও আছে, তার সাথে কিন্তু সাপ্লাইও প্রচন্ড পরিমাণ বাড়ছে। তো এই একটা কারণ হতে পারে। আর 2 নম্বর যে মার্কেটের একটা নেগেটিভ সেন্টিমেন্ট ছিল, এবং 3 নম্বর হচ্ছে যে আইপিওর যে প্রাইস বেন্ড, সেই প্রাইস বেন্ড কিন্তু একটু ওভার ভ্যালুড বলে মার্কেটের এরকম একটা মেসেজ গেছে। তো যার জন্য আমার মনে হয় যে যারা বড় বড় ইনভেস্টর তারা কিন্তু খুব একটা বেশি ইন্টারেস্ট দেখায়নি। হয়তো তারা আবার যখন লিস্টিং হয়ে যাবে সবকিছু দেখে শুনে বুঝে শুনে হয়তো তারা ইনভেস্টমেন্ট করবে, সেটা ভবিষ্যতই বলবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ইনফরমেটিভ লাগলে, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর কারা কারা এনটিপিসি গ্রিনে আইপিওতে অ্যাপ্লাই করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।